আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে আমি কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা চা বানিয়ে নিয়েছি, এবার সবাই মিলে চা আমরা খাবো। দেখো আমরা সবাই দেখো এখানে বসেছি, দেখো মৌ, মাহি, কৃষাণ সবাই বসে আছে। আর ছোটোটাকে দেখছো, দেখো সব থেকেই দেখো মোজা খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো এখানে চা খেয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইয়ে কি দিয়েছি বলো তো, কড়াইয়ে দিইনি, এখনও দেবো। আলু আর পেঁয়াজ কলি ভাজা এই সাইডে দিয়ে দেবো। আর দেখো মাহি আজকে কোলেই বারবার কোলে উঠতে চাইছে, তাই ওকে কোলে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। বৌদি আমাকে সবজিগুলো সব কেটে দিয়েছে আর আমি এদিকে রান্না করছি। তো বারবার মাহি আসছে, তোকে কোলে নিয়ে রান্নাটা করছি। দেখো ও দেখছে, ওই ক্যামেরাটার দিকে দেখছে। এই দেখো ও মানে নিচে থেকে কিছু দেখতে পাচ্ছে না, তো কি করছি না করছি, তাই ওকে কোলে নিতে বলছে। বারবার পিছনে এসে আমাকে ধরছে, তাই কোলে নিলাম। আর ওই দেখো আমি ওকে বললাম একটা হামি দিয়ে, তো আর গালে গাল ঠেকিয়ে দিচ্ছে। তো দেখো এখন আমি এই পেঁয়াজ কলিটা ভেজে নেব। তো আমি ততক্ষণ রান্না করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মশলা বেটে দেবে বলে আমার কাছে এসছে, আর মাহি চলে এসছে। দেখেছো ও ওখান থেকে কিছু নিতে চাইছে। ওই দেখো লঙ্কার ঝুড়িটা আছে, ওইটা নিয়ে নিয়েছে। দেখো দেখো ওই ওর দিয়ে কান্না করতে লেগে গেছে, পড়ে যাবে বলে কান্না করছে। আমি আবার ওর হাত থেকে নিয়ে আমি আবার উঠিয়ে রাখলাম। ও দেখছে আমি রাখলাম কোথায়। এই দেখো এবার চলে যাচ্ছে রান্নাঘর থেকে। তো বৌদি আমাকে মশলাটা করে দিচ্ছে, মানে কী বলো তো, মশলা করে সবজিটা কেটে দিয়েছে, তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর বারবার রান্নাঘরেই আসতে, মানে কোলে উঠবে, তাই বৌদি ওকে কোলে নিল। তো এক্ষুনি মৌ এসে মাহিকে নিয়ে যাবে। তো আমরা এখানে রান্নাটা করছি। কী বলো তো, রান্নাঘরে বারবার বাচ্চা আসছে, তো ভয় লাগে যদি তেল ছিটকে গায়ে পড়ে, ওই জন্যে। এই দেখো মৌ এসছে, মৌ এখন মাহিকে নিয়ে যাবে। আর এদিকে আমি রান্নাটা করে নেবো, বৌদি মশলাটা বানিয়ে দিই। তা ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আমরা রান্না করি, ঠিক আছে। একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে তোমার তেল দিচ্ছি কড়াইয়ে, কারণ এবার মাছটাই ভেজে নেব। মাছ ভাজতে অনেকটা টাইম লাগবে, কারণ অনেকগুলো মাছ, তো ওই জন্য আমি এখন মাহিকে নিচে নামিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজলে তেল ছিটকে পড়বে, তাই মাহিকে বাইরে রেখে এসেছি।
মাছের ঝোলটা করলে হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ রান্নাটা করে নিই। মাছ কিংবা মাংস রান্না করার পর না রান্নাঘরে বিশাল তেল চিটচিপা হয়ে যায়। কেন বলো তো? মাছ ভাজলে না মানে চারিকোণে মানে পুরো তেল ছিটকে পড়ে, মানে ভালো লাগে না, তাই না বলো? এই মাছ মাংস হলে তো একটু কম হয়, কিন্তু মাছে যেন বেশি রকম তেল ছিটকে পড়ে। তো ওগুলো পরিষ্কার করতে আবার অনেক টাইম লেগে যায়। এমনিতে মানে সবজি ভাত ওগুলো করলে ততটা মানে তেল ছিটকায় না, কিন্তু কী বলো তো, মাছে বেশি তেল ছিটকায়। আর ওগুলো পরিষ্কার না করলে আবার কেমন একটু ভালো লাগে না, তাই না? তো চলো আমি রান্নাটা করে নিই। দেখো পুরো মাছ আমি ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার মশলাটা তেলের ওপর মানে তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি, এবার মশলা ঢেলে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পর দেখো গ্যাসগুলো প্রচুর পরিমাণে কেমন তেল চিপচিপে হয়ে গেছে। ওইগুলো চুলাগুলোর মধ্যে ভাত দিয়ে যে উঠলে যে জলটা পড়ে, সেই জল পড়েছে, পরে ওই জায়গাটাতে কী হয়েছে, কালো কালো হয়ে গেছে। আমি কী করেছি, সাবানের ব্রাশ দিয়ে দলাচ্ছি। গরম থাকা অবস্থায় দলালে না খুব সুন্দর পরিষ্কার হয়। তাই সঙ্গে সঙ্গে আমি রান্নাটা কমপ্লিট করে যা বাসন ছিল, মানে এঁঠো বাসন যেগুলো ছিল সেগুলো আমি কলপাড়ে নামিয়ে রেখে এসেছি। রেখে এসে আমি দেখো পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো। গ্যাস মুছতে অনেকটা টাইম লেগে গেল। তো দেখো এখনও তো মোছা হয়নি। তো তোমাদের কিছু কথা বলতে আসলাম। দেখো আমি তো নতুন চ্যানেল খুলেছি, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তো যদি কোনো ভুল হয়, কিছু হয়, মানে আমাকে বলে দিও তোমরা, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। কি বলো তো, আমি তো এখন অনেক কিছুই জানি না, ভালো হয়তো এডিটটাও শিখিনি। তো আস্তে আস্তে শিখে যাব। তো তোমরা বলো যদি আমার কোনো মানে কোনো দিক থেকে যদি কোনো ভুল হয় সেটা আমাকে বলে দিও। তো আমি চেষ্টা করব সেটা
ঠিক করে নেওয়ার, ঠিক আছে। আর আর ভিডিওটা তোমাদের কী বলো তো, কোনো জায়গায় যদি মনে হয় যে না এখানে সাউন্ড আসছে না কিংবা কিছু, তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে। তো দেখো আমার এখন বেসিনটা পরিষ্কার করব, বেসিনটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। তো চলো আমি এইটা পুরোটা রান্নাঘরটা মুছে কমপ্লিট করে নিয়ে আমি তোমাদের সামনে আসছি। তো চলো দেখিয়ে দিই আজ কি রান্না হয়েছে। দেখো পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে আছে কি বলো, তোমরা কি বলো জানি না, এখানে আমাদের বলে মানে এটা হচ্ছে পালং শাকের সবজি, পালং শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি। তো আর এখানে তো ভাত আছে, ভাত আর হয়েছে মাছের ঝোল। এই দেখো মাছের ঝোল, ব্যাস এতটুকুই হয়েছে, আর কিছু না। চলো অনেকক্ষণ পর চলে আসলাম, প্রায় 3 ঘন্টা তো বটেই। তো বিকেলে এসছে, দেখো কৃষাণু বলছে আমি ফুল গাছে জল দেব, এদিকে মাহি, দুজনেই ফুল গাছে জল দিচ্ছে। একদিকে মাহি দিচ্ছে, সরি মাহি না মৌ, একদিকে মৌ দিচ্ছে একদিকে কৃষাণু দিচ্ছে। আর মাহি গাড়িতে বসে আছে, বৌদি দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছি। দেখেছো মৌ আর কৃষাণু কত কাজের, আর আমরা দাঁড়িয়ে আছি, আর মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। সন্ধ্যা লেগে আসছে প্রায়, তো ঠান্ডা পড়ছে আজকে খুব। একেবারে গাছে জল টল দিয়ে আমরা ওই সন্ধ্যাটা দেখিয়ে নিচে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা ততক্ষণ গাছে জল দিয়ে নিই। তো সন্ধ্যা দেখিয়ে সব নিচে চলে এসেছি, নিচে এসে দেখো চা বানিয়ে নিচ্ছি। আর বৌদি আর মৌ একটু বাজারে গেছিলো, বাজার থেকে পকোড়া নিয়ে এসেছি, পকোড়া চপ নিয়ে এসেছি। ওটা সন্ধ্যাবেলা চা আর পকোড়া আর একটু মুড়ি মেখে নেব, দিয়ে সন্ধ্যা এই সময়টা খেয়ে নেব। সন্ধ্যার সময় কিছু না খেলে না মনে হয় ভালো লাগে না, তাই না বলো। যাই হোক অল্প একটু কিছু খেলে বেশ মনটা ভালো লাগে। তো আমরা এখন চাটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। একদিকে চা বানাচ্ছি আর আমি আর বৌদি গল্প করছি, তোমরা বুঝতে পারছো। তো আমি আর বৌদি চা বানাতে বানাতে গল্প করছি। তো আমাদের গল্প শেষ হয় না, সারাদিন তো গল্প হয়। তোমার বৌদি যে কদিন আছে আমার বেশ ভালোই হচ্ছে, তাই না বলো। এই দেখো ওইদিকে চাটা হচ্ছে ফুটছে, আর আমি এইদিকে বাসনগুলো নিয়ে এসে র্যাকে রেখে দিচ্ছি। তো আমি দুপুরে এই বাসনগুলো বৌদি ধুয়েছিল,
তো আমি এগুলো এখন জল ঝরে গেছে, এখন আমি বাসন যে র্যাকগুলো হয় র্যাকে উঠিয়ে রাখছি। এখন বৌদি আছে, আমার বেশ সময়টা খুব সুন্দর কাটছে। কী বলতো, একা একা থাকি তো, কেউ মানুষ থাকলে পরে ভালো লাগে। তো এখন খুব সুন্দরভাবে দিন কেটে যাচ্ছে, দিন রাত বেশ ভালোই গল্প করতে করতে কাটছে। যে কদিন বৌদি আছে সে কদিন আনন্দে। তারপরে হ্যাঁ, মানে দিন তো সবারই কেটে যায়, তাই না বলো? কিন্তু কী বলো তো, এই যে সবারই মধ্যে থাকা আর একা থাকা, তাই না? এই দেখো, এখন দুটো মুড়ি মাখিয়ে নিচ্ছি অল্প করে, খুবই অল্প, কারণ রাতে আবার খাবার খেতে হবে, ভাত খেতে হবে, তাই অল্প সামান্য মাখিয়ে নিয়েছি। সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো। চলো ততক্ষণ আমি মুড়িটা মেখে নিই। চলো এবার আমার চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিই। চাটা ঢেলে এবার আমরা সবাই মিলে একসাথে বসে চাটা খাবো, ঠিক আছে? এই দেখো, যে চপগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি প্লেটে রাখছি। প্লেটে রেখে তারপরে আমি সবার সামনে নিয়ে যাবো, কারণ সামনে নিয়ে তখন একসাথে বসে সবার খাওয়া হবে। চলো দেখতে থাকো। এই দেখো, আমরা আমরা সবাই খাচ্ছি, আর মাহি এই দিক ওই দিক করছে, দেখেছো? আর ওকে মুখে দুটো মুড়ি দিয়ে দিচ্ছি, আবার আমার কাছে আসছে একবার, বৌদির কাছে আসছে একবার, আর পুরো আমাদের চারিকোল দিয়ে মানে রাউন্ড ঘুরছে। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কী বলো তো, আমাদের এই ফুচকাটার জন্য না আমাদের দিনটা ভালোভাবে কেটে যায়। সারাটা দিন ওকে নিয়ে ব্যস্ত থাকি আমরা। বাড়িতে একটা বাচ্চা থাকলে না ভালো মানে টাইম কেটে যায়, তাই না বলো? তো দেখো, আমি যতবার ওই নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, ততবার গিয়ে বা নিচে বসছে, কি ওর মতো করে খেলছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, কি বলো তো, রাতে তো সে একই তরকারি আছে, তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না। তো এই চা দিয়েই তোমাদের আজকে ভিডিওটা লাস্ট করে দিচ্ছি। কি বলো তো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। তো আজকের মতো এখানেই টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।